হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাকে দেখাবো ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের কাজ। তো আপনারা সম্ভবত সবাই ইলাস্ট্রেটর সম্পর্কে জানেন। ইলাস্ট্রেটর হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা দিয়ে আপনি বিভিন্ন ডিজাইন করতে পারেন, লাইক লোগো ডিজাইন, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, মেমো, পোর্টফোলিও, মানে আমি যে কোনো ডিজাইনে আপনারা করতে পারবেন। তো এর জন্য আপনাদেরকে ইলাস্ট্রেটর বিভিন্ন টুলসের কাজ জানতে হবে। তো আমার টিউটোরিয়ালগুলোতে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তো আজকে চলুন আমরা বেসিক টুল, যে টুলসগুলো আছে এই টুলসগুলো নিয়ে একটু আলোচনা করি। যেমন ধরুন, আপনি একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন, তাহলে আপনাকে ফার্স্টে কী করা লাগবে? ফার্স্টে একটা এরিয়া নিতে হবে, যে আপনার কার্ডের সাইজ, হ্যাঁ, কার্ডের যে ব্যাকগ্রাউন্ডটা হবে। আপনি হয়তো একটা কার্ড বানাবেন, তার একটা ব্যাকগ্রাউন্ড তো দিবেনই। ধরুন আপনি এমন একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছেন, এখন এই ব্যাকগ্রাউন্ডে কিছু স্টাইল করবেন, তার জন্য পেন টুল ইউজ করতে পারেন। পেন টুল দিয়ে ধরুন আপনি এখান থেকে এখানে জাস্ট ক্লিক করলেই হবে। ক্লিক করে আবার এখানে নেবেন, সরি এগেন এখান থেকে এখানে দিয়ে এই ওকে। এখন আপনার হচ্ছে যেটা হচ্ছে দেখা যাচ্ছে না, এই কারণে কালার দুইটাই সেম কালার হয়ে গেছে। আমরা কালার চেঞ্জ করে নিই, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো যে আমি আসলে এখানে কি করছি। তো এরকম করে আপনি এই পাশেও একটা আঁকতে পারেন। আসলে আমি জাস্ট কাজ শিখাচ্ছি, আমি আপনাদেরকে প্রফেশনালভাবে কাজ, যে তাদের বেসিক অবস্থায় যেমন শিখতে হবে, একটু একটু করে করে সব কিছু শিখতে হবে। দেন আপনি যে কোনো ডিজাইন আপনি পরবর্তীতে করতে পারবেন। তো এই হচ্ছে আপনারা এখন তাহলে কি এটার কালারটাও চেঞ্জ করতে পারেন। আমার আগের টিউটোরিয়ালগুলো বলা আছে কি ওই পিল কালার চেঞ্জ করা লাগে। জাস্ট এখান থেকে ক্লিক করে এরপর আপনার যদি গ্রেডিয়েন্ট দিতে মন চায় গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এখন ধরুন আপনি একটা লেখা লিখবেন, তো লিখতেই পারেন এখানে। আর আমি আমার নামটাই লিখলাম, নামটা একটু বড় করতে পারেন। আপনারা হয়তো এখানে যদি একটা জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে ধরুন আপনার এখানে লেখা লিখলেন, এই লেখাগুলো আপনার ক্যাপিটাল লেটার এখন দরকার সবগুলোই। টাইপ টুল থেকে এখান থেকে আপ করে নেবেন, তাহলে সবগুলোই ওয়ার্ড ক্যাপিটাল হয়ে গেল। বা আপনার যদি মনে হয় না আপনি টাইটেল ওয়ার্ডটাই ক্যাপিটাল করবেন, তাহলে এভাবে করে নিতে পারেন। তো এখানে আপনার আমার নাম্বারটা লিখে জাস্ট বা আপনি চাইলে এই জিনিসটাকে আপনি এখানে বসাতে পারেন। নর্মালি আপনি যে বিভিন্ন কাজ যখন করতে থাকবেন, তখন আস্তে আস্তে আপনার আইডিয়া হয়ে যাবে যে আসলে কীভাবে কী করবেন। তো এই হচ্ছে আমরা রেক্ট্যাঙ্গেল টুল এবং পেন টুল দিয়ে এটুক কাজ করছি। তো আরেকটা কাজ দেখাচ্ছি। ওকে, এখন দেখাবো রেক্ট্যাঙ্গেল রাউন্ডে।
রাউন্ডেড টুলটা নিয়ে একটু আলোচনা করব। তো রাউন্ডেড বলতে আপনি রাউন্ড করতে পারবেন। ধরুন এভাবে মাউস না ছেড়ে ক্লিক অবস্থা রেখে কিবোর্ড থেকে আপ এবং ডাউন অ্যারো যখন করবেন তখন সে স্কোয়ারই হয়ে যাবে, রেক্টেঙ্গেল হয়ে যাবে, আবার রাউন্ড করতে চাইলে এইভাবে রাউন্ড হয়ে থাকবে। তো আপনার যেও দরকার আপনার করে নিতে পারেন, সুন্দর করে সাজাতে পারেন। কারণ ধরেন আপনার এরকম একটা রাউন্ডের আঁকলেন, এখন আপনার এটা দুটো দরকার, তাহলে আমরা নর্মালি কী করি, কন্ট্রোল-C কন্ট্রোল-V, তাহলে কপি অ্যান্ড পেস্ট করতে পারি, একটা ওয়ে আছে। আরেকটা ওয়ে আছে অল্টার ধরে ওই শেপটার উপরে মাউস রেখে ক্লিক করে আপনার মাউসটা একটু ডাউন করাবেন বা আপ করাবেন, যদি করাবেন ওইটা অটোমেটিকলি আরেকটা কপি হয়ে চলে আসবে। এতে আরেকটা সুবিধা আছে, মনে করেন আপনি এই সিরিয়ালে 10টা এরকম আঁকতে হবে, তার জন্য কী করবেন, একবার যখন ডাউন করবেন কপি করে দেন কন্ট্রোল-D কিবোর্ড থেকে রিপিট ওয়ার্ক, অটোমেটিকলি ওই কাজটা বারবার হয়ে থাকবে। তো আমরা কন্ট্রোল-D আরও কিছু কাজ শিখব। ধরুন আপনার রাউন্ডেড নিয়েই দেখাই। ধরুন একটা রাউন্ডেড আপনি এইভাবে আঁকলেন, এটাকে একটু মুভ করাবো, আমরা অ্যাঙ্গেল করে নেব। ওকে, চিকন করে নিলাম। ওকে, এখন আমার স্টকটা একটু মোটা করে নেব। ওকে ওকে, এখন যেটা দেখবো আমি দেখাবো সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল-D ইউজটা, আর এবং উইথ আমাদের একটা রোটেট একটা টুলস আছে রোটেট করার জন্য। তো রোটেট কীভাবে করে ওই জিনিসটা দেখাচ্ছে। আপনার মনে করেন এটাকে আপনি ঘুরাবেন চারপাশ দিয়ে, তাহলে কী করবেন, আপনার তো একটা সেন্টার দরকার আছে, তাহলে আপনি যেই সেন্টারে রেখে ঘুরাবেন ওই সেন্টারটাতে একবার ক্লিক করবেন, দেন অল্টার ধরে মাউস দিয়ে সিলেক্ট করা হবে, তাহলে আপনি দেখেন এটা অটোমেটিকলি কপি হচ্ছে। ওকে, কী করবেন, মাউস ছেড়ে দেবেন, দেন কন্ট্রোল-D, সে অটোমেটিকলি ঘুরতে থাকবে। বুঝতে পারছেন আশা করি। তো এই একটা কাজ। তো আমি আস্তে আস্তে আপনাদেরকে টুলসগুলোর পরিস্থিতি দেখাচ্ছি, আমি কোনো কাজ করতেছি না এখন, আজকে জাস্ট আপনাদেরকে টুলসগুলো কীভাবে ইউজ করে এই জিনিসগুলো দেখাবো আর কি। তো এরকম করে আপনি এলিপস মানে রাউন্ড শেপ নিয়েও একটা রাউন্ড শেপকে কীভাবে আপনি একটা পাতায় পরিণত করবেন তার জন্য দেখাচ্ছে একটু শর্টকাট। সেটা হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন, এখান থেকে কর্নার শেপ নিয়ে নিলেন, আবার এখান থেকে একটা কর্নার নিয়ে নেবেন, তার মানে সে একবারে মানে পাতার মতোই শেপটা হয়ে গেল। তো এটা দিয়েও আপনি রোটেট টুলটা এটা তো ইউজ করতে পারেন। তারপর রোটেটে ক্লিক করে এখানে সেন্টার করে নিলেন, আবার সেম অল্টার ধরে জাস্ট করতে পারেন, এরপরে রোটেট করতে পারেন। ওকে, ইজিলি আপনার এই কাজটা হয়ে গেছে। দেখেন এখানে আরেকটা স্টাইল চলে আসবে, আপনি সবগুলো সিলেক্ট করে যদি ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে মাল্টি কালারটা করে দেন, এখানে আপনি অন্যরকম একটা ইফেক্ট দেখবেন। একটু আগে ছিল এভাবে, এখন হয়েছে এভাবে। ওকে, তো এগুলো হচ্ছে আপনার যখন ডিজাইন বিভিন্ন ডিজাইন করতে যাবেন তখন টুকটাক এই জিনিসগুলো আপনার জানা থাকা লাগবে। এই টুলসগুলো না হলে আপনি কখনোই কাজ করতে পারবেন না। তো এখন আমরা এবার দেখব আরেকটা টুলস, সেটা হচ্ছে পলিগন। তো পলিগন টুলস দিয়ে আপনি মানে পলিগন মানে আমরা জানি সেটা হচ্ছে বিভিন্ন ত্রিভুজ আকারের মতোই, বাট ত্রিভুজ তো 3টা কোণ হয়, পলিগনে আপনি কোণ বাড়াইতে পারবেন আবার কমাইতেও পারবেন। জাস্ট আপনি কী করবেন, পলিগনটা ক্লিক করে ধরে রেখে মাউস কিবোর্ড থেকে আপ এবং ডাউনটা প্রেস করবেন, আপনার ত্রিভুজ থেকে তাহলে 3টা কোণ থেকে শুরু করে আপনি আনলিমিটেড কোণ পর্যন্ত যাইতে পারবেন। তো দেখুন আমার ধরেন আমি এখান থেকে এটুকু নিলাম। ওকে, এই হলো পলিগনের কোণ, বা আপনার কোণ যদি বাড়াইতে পারেন বাড়িতে পারেন, কমাতে চাইলেও কমাইতে পারেন। তো আসেন আমরা এখান থেকে স্টারও সেম সিস্টেম, আপ এবং ডাউন করবেন আপনার
কোণ বাড়তে থাকবে, কমতে থাকবে। এখানে একটা মজার বিষয় আছে, যদি আপনি অল্টার ধরেন, অল্টার না, কন্ট্রোল যদি ধরেন, কন্ট্রোল ধরে যদি মাউস দিয়ে জাস্ট আপ অ্যান্ড ডাউন করেন, তাহলে দেখতে পারবেন যে আপনার কোণগুলা বড় হচ্ছে আবার ছোট হচ্ছে। এই আপনার যেমন দরকার ওইভাবে করতে হবে। তো আশা করি আজকে ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লাগছে। তো এইভাবে একটু ছোটো ছোটো কাজ, আপনার বেসিক যারা যারা কখনো গ্রাফিক্সের কিছুই কাজ শিখেন নাই, তাদের জন্য এই জিনিসগুলা উপকার হবে। তো এরকম করে করে আমি সবগুলো টুলস বারে কাজ আস্তে আস্তে দেখাবো। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।